এই যে দেখুন, দারিদ্র যে মানুষকে কতটা অসহায় করে তোলে তা এই ভিডিওটিতেই দেখুন। দেখুন, দরজায় কড়া নাড়ার শব্দ শুনে স্ত্রী দরজা খুলতেই দেখে মালিক এসেছে। সে কড়া সুরে বলে, 2 মাসের ভাড়া বাকি, কালকের মধ্যে টাকা দিবি, না হলে রুম খালি করবি। স্ত্রী অনুনয় করে বলে, মালিক কাল হলি, 2-4 দিনের মধ্যেই দিয়ে দিব। মালিক কথা না শুনেই চলে যায়। এরপর অন্ধ স্বামী জিজ্ঞেস করলেন কে এসেছে। তারপর স্ত্রী সব খুলে বলল। তারপর স্ত্রী তার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, উপরওয়ালার কৃপায় সব ঠিক হয়ে যাবেই। একটু পরে শাশুড়ির কল আসে এবং স্বামী বলে যে তুমি কলটা ধরে লাউড স্পিকার দিয়ে আমাকে শোনাও। আর তারপর মা বলল, হ্যালো বেটা, আমি বলেছিলাম কি তোরা ওখানেই হোলিটা কাটা না। আর এই কথা শুনে স্ত্রী মন খারাপ করে সেখান থেকে উঠে চলে যায়। পরদিন হোলির আনন্দে স্ত্রী যখন অন্ধ স্বামীর মুখে রং মাখিয়ে দিচ্ছিল তখনই আবার দরজায় কেউ নক করছে। তখন স্বামীকে স্ত্রী 1 মিনিট দাঁড়াতে বললে দরজা খুলতেই দেখে সেই পাষণ্ড মালিক। মালিক বলে, ভাড়া দে। স্ত্রী অসহায় হয়ে বলে, মালিক আজ তো হোলি, টাকা তো নেই। তখন শয়তানটা বলে, টাকা নই তো কি হয়েছে, তুই তো আসিস। এরপর অন্ধ স্বামী বিছানায় অপেক্ষায় বসে থাকে আর অভাবের সুযোগ নিয়ে পাষণ্ডটা তার স্ত্রীর ইজ্জত লুটে নেয়। কিছুক্ষণ পর স্ত্রী ছুটে এসে কাঁদতে কাঁদতে স্বামীর পা ধরে মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দাও, গরিবের কারণে আজ আমার ইজ্জত বিলিয়ে দিতে বাধ্য হলাম। অন্ধ স্বামী না বুঝে বলে, কিরে কি হয়েছে তোর, তুই আমার পা ধরছিস কেন? স্ত্রী কান্না চেপে তার হাত শক্ত করে ধরে বলে, না গো কিছু হয়নি। আর অন্ধ স্বামীটি অবুঝের মতো হাসতে থাকে। বন্ধুরা, দারিদ্র বড়ই অভিশাপ। এক অসহায় নারীর এই বোবা কান্না আর এক অন্ধ স্বামীর অবুঝ হাসি সত্যি মানবতাকে প্রশ্নবিদ্ধ করে। অভাবের সুযোগ নিয়ে যারা এমন অসহায় মানুষদের সর্বনাশ করে, বিবেকবান মানুষ হিসেবে আপনার মতে সেই সব পাষণ্ডদের কী শাস্তি হওয়া উচিত? আপনার মূল্যবান মতামতটি এখনই কমেন্টে লিখে জানান।